মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি এবং হকার উচ্ছেদ অভিযান। মধ্যমগ্রাম পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল, মধ্যমগ্রাম শহর জুড়ে ফুটপাত দখল করে যে অবৈধ হকাররা রয়েছেন তাদের উঠে যেতে হবে। সেই নির্দেশ মতো বৃহস্পতিবার সকালে পৌরসভার পক্ষ থেকে কাজ শুরুর পূর্বে বামপন্থী হকার ইউনিয়ন সংগঠনের একদিনের কমিটির সদস্যরা মধ্যমগ্রাম থানা এরাও করে বিক্ষোভ দেখান। তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে আকার কমিটির সদস্যদের দাবি অনুযায়ী যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদেরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে আরও সিদ্ধান্ত হয়, পুজোর পর পিডব্লিউডির জায়গায় যে অবৈধ দখলদারি রয়েছে তা তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। ফুটপাত যেটা দেখবেন আমাদের করা হয়েছে, ফুটপাতের পরে পিডব্লিউডির জায়গা আছে, ফুটপাতের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে। সেখানে কিছু আনঅথরাইজ সেটা হচ্ছে দোকান আছে, তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাতের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে, এগুলো করা যাবে। এর জন্য আমরা 3 ফুট সরিয়ে নিতে বলি। দীর্ঘদিন ধরে এরকম যারা রয়েছেন হকারি করছেন ফুটপাতের উপরে, তাদের পুনর্বাসনের জন্য আপনারা কি ভেবেছেন? দেখুন, আমাদের মধ্যমগ্রামে পুনর্বাসন আমরা অনেক করেছি, একটা নতুন করে আবার এসছে, তাদের পুনর্বাসন তো আমরা করতে পারবো না। আমাদের মাথায় আছে, সেটা আমরা প্রশাসনের কাছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মধ্যমগ্রাম শহরে 4টে গুরুত্বপূর্ণ যে রাস্তা আছে, সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড, তাদের ডেটাবেস আমরা তৈরি করে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা সফট কপি থেকে শুরু করে হার্ড কপি সবটাই দিয়ে। কিছু ভুল বুঝছিলেন, কিছু মানুষকে হয়তো ভুল তারা বুঝছিলেন, তাদেরকে বোঝানো হলো যে আমরা কি চাইছি। সিদ্ধান্ত অনেক আগের থেকেই আছে, এটা এখনকার কোনো সিদ্ধান্ত না। আমাদের সিদ্ধান্ত ওটাই যে ফুটপাত ক্লিয়ার করতে হবে, এখানে কেউ যেখানে থাকতে পারবে কম আছে, কিন্তু তবুও আমরা বলতে চাই, আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা আলোচনা করেছি, সামনে একটা বড় পুজো, কিন্তু কখনোই আমরাও সমর্থন করছি না যে এই যে ফুটপাতগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে, টুল রাখবে, নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ চলতি মানুষের, এটা আমরাও মেনে নিচ্ছি না। স্বাভাবিকভাবেই আমরা দলমত নির্বিশেষে আজকে বসে যে সিদ্ধান্ত হলো, নিশ্চিতভাবে যারা এই সমস্ত আপনার রাস্তায় চলাচলের রাস্তা যারা বসে আছে তাদের উঠতে হবে, আমরা সহমত পোষণ করছি। এবং পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো, এবং ফলত বিরোধী দলনেতার মধ্যেও একটা কোশ্চেন এসছে, তিনিও বোর্ড মিটিংয়ে রেজ করেছেন ফুটপাত মুক্ত করতে হবে, আগে সেটা হোক, পরেরটা পরে দেখা যাবে। আর এই যে অকুপাইং ব্যাপারটা, এটা হঠাৎ করে হয়নি, পুরোনো দিনে হয়েছে বলে আজকে হবে, এটাও ঠিক না, ঠিক আছে তো। আর পুনর্বাসন আবার পুনর্বাসন কি সারা জীবন করে যেতে হবে, এটা কখনো সম্ভব নয়। মধ্যমগ্রামে 99-এ মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী হলে একটা নাগরিক কনভেনশন হয়েছিল, সেখানে বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, অল পার্টিস লোকেরা ছিলেন, সেখানে কিন্তু কনসেনসাস হয়েছিল। তার পরের দিন কিন্তু একটা নেতিবাচক মোটিভ তো থাকে, মানে আজকে তুমি আছো আমি বিরোধী করব, কালকে তুমি আছো আমি বিরোধিতা করব, সেই তার পরের দিনই কিন্তু সিটুর থেকে একটা বড় বিক্ষোভ হয়েছিল। আমি তখন রতিনকে বলেছিলাম ছেড়ে দে ঝামেলা, কিন্তু কনসেনসাস হয়েছিল, সেটা মনে করে দিলাম আর কি। সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 14 সালে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে, এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা CI2 লিডারশিপ, কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক সাহা, বিরোধী দলনেতা, তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাত যেখান থেকে মানুষ হাঁটবে, লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাতের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে। এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন, এই আন্দোলনের জয়। সেদিন ডিকশনারিতে একটা আমরা লক্ষ্য করি, সেই মানুষ যখন ওপার বাংলা সেটাও সংগঠিত হচ্ছে দিল্লির মুখে।
দিল্লি হচ্ছে আমাদের রাজধানী। নাসবি এটা গণশক্তিও দেয় না, এটা কমিউনিস্ট পার্টিও ব্যবহার করে না, এটা একটা আলাদা সংস্থা। তারা সার্ভে করেছে যে আমাদের ভারতবর্ষ মিলিয়ে প্রায় 21 কোটির উপরে। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।